মর্নিং। তোমাদের সামনে অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি, তো সময় হয়ে ওঠে না আর কি। তো আজকে হচ্ছে 30 তারিখ অক্টোবরে। তো আজকে আমাদের খুব আনন্দের দিন আর দুঃখেরও দিন কিছুটা। তো প্রথমে আনন্দের দিনটা বলি যে আজকে আমরা বাড়ি যাব কালী পুজোর ছুটিতে। আর এত সেজে গুজে রেডি হয়েছি কারণ আজকে আমাদের ফেয়ারওয়েল। এটাই আমাদের কাছে কিছুটা দুঃখ, কিছুটা আনন্দ। এই যে দেখতেই পাচ্ছ আমাদের ব্যাচমেটেরা, আমাদের জুনিয়ররা, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বোনেরা সবাই কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবং এই প্রোগ্রামের পুরোটাই অ্যারেঞ্জ করেছে বোনেরাই অ্যারেঞ্জ করেছে। তো কি সুন্দরভাবে একটু একটু করে করেছে, দেখো যতটা পেরেছে ওদের পক্ষে সম্ভব হয়েছে। তো ডেকোরেশন বলো, পুরো প্রোগ্রামটা অর্গানাইজ করেছে ওরাই। তো আমাদের খুব ভালো লেগেছে এটা। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, পুরো প্রোগ্রামটা দেখতে হলে দেখো। আমার তো খুব দুঃখ হচ্ছে। আমি কিছু বলতে চাই না, আমি শুধু আগে আমাকে দেখতে চাই। আচ্ছা, আলোর ছটাতে আমার এখানে অন্ধকার চলে আসে। ছটাতে এরপর আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যায়। প্রথমেই আমাদের স্যারের বক্তৃতা দিয়ে প্রোগ্রাম স্টার্ট হয়। তারপর আমাদের প্রিন্সিপাল ম্যামও অনেক কথা আমাদের বলেন, যেগুলো আমাদের ভবিষ্যতে চলার পথে অনেক কাজে লাগবে। তো তোমরা দেখতে থাকো। আমরা এই বিশেষ দিনে উপস্থিত হয়েছি, যারা প্রথম দিন থেকে ভর্তি হওয়ার পর থেকে আমরা দিন গুনতে থাকি কবে এই দিনটা আসে। আমারও একদিন যখন আমি ভর্তি হয়েছিলাম কলেজে, যখন আমার ফাইনালের দিদিরা যখন বিদায় নিচ্ছিল, আমি ভাবছিলাম কি যে আমার কবে দিন, আমাকে 4 বছর এখন থাকতে হবে এই বদ্ধ জায়গায়। সেরকম তোমাদেরকেও নিশ্চয়ই এই দিনটার প্রতিদিনই গুনতে হয়েছে। আমাদের হাতে এখন স্ন্যাক্স চলে এসেছে, সেগুলো আশা করি তোমরা মেনে চলবে। আমাদের দুমাস একটু আগে আমাদের এই অনুষ্ঠানটা হলো তোমাদেরকে, যদিও পরীক্ষার এখনো ভালো করে ভালো রেজাল্ট করো, ভালো পড়াশোনা করো, এখানেই কিন্তু শিক্ষার শেষ না, নিজের একাডেমিক। প্রিন্সিপাল ম্যামের বক্তৃতার সমাপ্তির পরে পরেই আমাদের বোনেদের অনুষ্ঠান শুরু হয়, নাচ গান পরপর। তো তোমরা দেখতে থাকো।
তোমরা তো দেখলেই আমরা প্রোগ্রামটাকে কতটা এনজয় করলাম নাচ গানের মাধ্যমে। এবার হচ্ছে প্রোগ্রামের একদম অন্তিম পর্যায়ে। আর এই অন্তিম পর্যায়ে যেটা ছাড়া আমাদের প্রোগ্রামটা অসমাপ্ত থেকে যেত সেটা হচ্ছে আমাদের বিখ্যাত অরণ্য মুখার্জি এবং সায়নী মণ্ডলের স্পিচ। তো ওরা খুব ভালো লেখে এবং খুব ভালো বলে, তো ওদের স্পিচ দিয়েই আমাদের এই প্রোগ্রামের সমাপ্তি ঘটে। তো সেটাই একটু তোমরা দেখে নাও। কিন্তু আমাদের গল্প আর শেষ হতো না, যেটা সাক্ষী ছিল লাস্ট বেঞ্চ, ব্ল্যাকবোর্ড আর ক্লাসের প্রতিটা দেওয়াল। ক্লাস ডিউটি দুটোই একসঙ্গে করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়তাম, কিন্তু এখন মনে হচ্ছে সেই দিনগুলোই হয়তো ভালো ছিল। বাসে করে সবাই একসাথে ডিউটি যাওয়া, কে জানাটা ধরে সিটটাতে বসবে, সেটা নিয়ে ছোটখাটো একটা যুদ্ধের উপক্রম লেগে যেত। ডিউটিতে গিয়ে দিদিদের বকা খাওয়া আর ডিউটি থেকে ফেরার পথে দেবের গান শোনা, সবকিছু আমাদের কাছে একটা ইমোশন। সব মিলিয়ে মিশিয়ে ভীষণ রকম আনন্দ করতাম। আর এই প্রোগ্রামের আগের দিন আমরা সারা রাত জেগে স্ক্রিপ্ট লিখতাম। ঠিক আগের বছর যখন আমরা দিদিদের ফেয়ারওয়েল দিচ্ছিলাম, ভাবছিলাম আমাদের এই দিনটা কবে আসবে। অবশেষে চলেই এলো। আর হয়তো একটা কি দুটো মাস, তারপর সবাই নিজের নিজের মতো আলাদা হয়ে গিয়ে কর্মজীবনে পা দেবে। সবার সাথে যে একটা ভালো বন্ডিং তৈরি হয়েছিল, সেটা হয়তো এখান থেকে বেরিয়ে গিয়ে আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবো। হস্টেলের প্রথম দিন আর শেষ দিনটা হয়তো একই আছে, কিন্তু কারণটা একেবারেই আলাদা। প্রথম দিনটা ছিল বাড়িঘর ছেড়ে নিজের প্রিয় মানুষগুলোকে ছেড়ে আসার কষ্ট, আর শেষটা হলো 3টে বছর কাটিয়ে ফেললাম যাদের সাথে, তাদের ছেড়ে থাকবো কিভাবে। অন্যদিকে ভীষণই মনটা ভারাক্রান্ত করে তুলেছে বিদায়ের ব্যথা। তো আমাদের ওই পর্যন্তই ছিল ফেয়ারওয়েল প্রোগ্রাম শেষ। এবার আমরা দীপাবলির ছুটিতে বাড়ি যাচ্ছি। এই যে ব্যাগ নিয়ে, লোটা কম্বল নিয়ে সব ভিজে ভিজে চলে এসেছি আমার বাড়ির পথে রওনা।